আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, ঘর বাড়ি, মন্দির ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছি। আমি পলাশ কান্তি দে, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র বাংলাদেশী জাতীয় হিন্দু মহাজোট। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ডক্টর প্রভাষচন্দ্র রায়, সভাপতি বাংলাদেশী জাতীয় হিন্দু মহাজোট। উপস্থিত আছেন আমাদের সহসভাপতি জগন্নাথ হালদার, আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য চন্দ্রশেখর, উপস্থিত আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর নিমাই আর্য, উপস্থিত আছেন লিটন চন্দ্র বৈদ্য, নির্মল বিশ্বাস, রামকৃষ্ণ দাস, অখিল মণ্ডল, উপস্থিত আছেন বিশ্বাস মৃদুলা, নন্দিতা ঘরামি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী পঙ্কজ হালদার, সাংগঠনিক সম্পাদক মাধব দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা, মানিক চন্দ্র শীল, সায়ন অধিকারী, প্লাবন চন্দ্র শীল, লিখন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক, আপনাদের বলিষ্ঠ সাহসী ভূমিকার কারণেই আজও এদেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও নির্যাতন দেশবাসী জানতে পেরেছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখের নয়। আমরা আশঙ্কা করছি অতীতের নির্বাচনের চেয়ে এবার নির্বাচন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির, ঘর বাড়ি, প্রতিমা ভাঙচুর, নারীর উপর অত্যাচার ও নির্যাতন হতে পারে। নির্বাচন এদেশে হিন্দু সম্প্রদায়ের কাছে নির্বাচন এলে তা মহোৎসবে পরিণত হয়। নির্বাচনে কোনো দল বা ব্যক্তি জিতবে, কোনো দল বা ব্যক্তি পরাজিত হবে, এটাই নির্বাচনের নিয়ম। যে সমস্ত প্রার্থী বিগত দিনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের সাথে জড়িত ছিল বা উস্কানি দিয়েছে, তারা যেই দলের হোক না কেন তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমি হিন্দু মহাজোটের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে অনুরোধ করছি। আমরা প্রত্যেকটি দল বা ব্যক্তিকে অনুরোধ করছি জয় পরাজয় মেনে নিয়েই নির্বাচন করার, কারণ নির্বাচনে হেরে গেলে হিন্দু সম্প্রদায় ভোট দেয়নি এই অজুহাতে হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির, ঘর বাড়ি, প্রতিমা ভাঙচুর, নারীর উপর অত্যাচার নির্যাতন করতে হবে, এটা মোটেই কাম্য নয়। এদেশের সংখ্যালঘু নির্যাতন একটা নিয়মিত প্রক্রিয়া, যা বর্তমান সময়ে বহুগুণে বেড়ে গেছে। নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, তাদের স্থাপনায় আঘাত করা হয়। কারণ আপনারা জানেন, এদেশে যে কোনো রাজনৈতিক বলি কাটা হয় হিন্দু সম্প্রদায়। এরই মধ্যে আপনারা জানেন, আগামী 23শে জানুয়ারি 2026 রোজ শুক্রবার আমাদের সরস্বতী পূজা যেহেতু বিদ্যার দেবী, তাই এই পূজাটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই করে থাকে। এই সরকারের সাম্প্রদায়িক প্রশাসন সেই দিনই বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা রেখেছে, যাতে ওই স্কুলে পূজা করতে না পারে এবং হিন্দু ছাত্রছাত্রীরা পূজার অঞ্জলি দিতে না পারে। আমরা সরস্বতী পূজার দিন পরীক্ষাটি যেন না হয় সেই দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমরা সরকারের কাছে আরও দাবি জানাচ্ছি যে সংখ্যালঘু হিন্দু ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, আমাদের মঠ মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, নারী বাড়ি ও প্রতিমা ভাঙচুর না হয়, সেই দিকে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এই জন্য আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিনের সাথে দেখা করে কিছু প্রস্তাব দিয়েছিলাম। নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তাব হিন্দু মহাজোট নির্বাচন কমিশনকে দিয়েছিল, তা হলো নির্বাচনের 10 দিন আগে থেকে 10 দিন পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা, বাড়ি, মঠ মন্দিরের নিরাপত্তা জোরদার করা, নির্বাচনে সেনা মোতায়েন করা, নির্বাচনে ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার সভা সমাবেশ না করা, নির্বাচনে ধর্মের ব্যবহার না করা, যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সে আসনে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশন অফিসে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা, যেখানে আমরা বাংলাদেশের কোথাও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন হচ্ছে বা হতে পারে তাৎক্ষণিকভাবে আমরা জানাতে পারি, এবং একইভাবে প্রত্যেকটি জেলায় এই ধরনের মনিটরিং কমিটি গঠন করা। সংখ্যালঘু ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্ভয়ে বাড়ি ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা করা। আমরা সরকারের কাছেও একই দাবি জানাচ্ছি।
প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা চাই সংসদ নির্বাচন সকল সম্প্রদায়ের জন্য মুখর, উৎসব মুখর এবং ভয়হীন হোক। কিন্তু দেশে যে হারে প্রতিদিন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর সরকারের ভেতর থেকে কেউ কেউ অসাম্প্রদায়িক রাষ্ট্রের চরিত্রকে দুর্বল করার জন্য সাম্প্রদায়িক শক্তিকে সাহস যোগাচ্ছে, যার কারণে সংখ্যালঘু নির্যাতন রোধ করা সম্ভব হচ্ছে না। যার কারণে যে কোনো সময় তুলনায় দেশে সাম্প্রদায়িক আক্রমণ অনেক বেশি। তথাকথিত ধর্মীয় অবমাননার কথা বলে হিন্দুদেরকে পুড়িয়ে হত্যা করা, পুড়িয়ে মারা, জমি দখল, চাঁদাবাজি সবই চলছে দিনের আলোতে। সরকার নীরব, প্রশাসন নির্বিকার। শুধুমাত্র নির্বাচনী তফসিল ঘোষণার পর সারা দেশে যেন হিন্দু নির্যাতনের মহোৎসব শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মন্দিরের জায়গা দখল, বসতবাড়ি ভাঙচুর, হিন্দুর স্বর্ণের দোকান, মিষ্টির দোকানে ডাকাতি, ভাঙচুর, মাদারীপুরের হিন্দু শিক্ষক অনাদি বিশ্বাসকে হাঁটুর দিয়ে পিটানো সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু শিক্ষকদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। চট্টগ্রামের লালখান বাজারে 12 বছরের শ্রাবন্তী ঘোষকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। ঝিনাইদহে হিন্দু নারীকে ধর্ষণের পরে চুল কেটে গাছে বেঁধে পিটানো হয়েছে। সিরাজগঞ্জের মৃতদেহকে শ্মশানে নিতে বাধা দেওয়া হয়েছে এবং হাতিয়ায় নাম কীর্তনের পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যার উদ্দেশ্যে ঘরের ভিতরে তালা দিয়ে 5টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। রূপলাল হত্যা, ময়মনসিংহের দীপু দাস, ফেনীর দাগন ভূঁইয়ায় সমীর দাসকে হত্যা, যশোরের রানা প্রতাপকে হত্যা, নরসিংদীতে খোকন দাসকে হত্যা, রাজবাড়িতে অমৃতলালকে হত্যা, বজেন্দ্র বিশ্বাসকে হত্যা সবই হয়েছে দিনের আলোতে প্রশাসনের নাগের ডগায়। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রতিটি নির্বাচনই হিন্দু সম্প্রদায়ের কাছে এক মূর্তমান আতঙ্ক হয়ে ফিরে আসে। আগামী সংসদ নির্বাচন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সারা দেশে যে হারে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চলছে তাতে হিন্দু সম্প্রদায় উদ্বিগ্ন না হয়ে থাকতে পারে না। কোথাও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নাই। দেশে আজ সরকার প্রতিষ্ঠিত থাকলেও হিন্দু নির্যাতন নিয়ে কোনো সংলাপ বা কোনো আলোচনা নেই। দেশে সংলাপ হয়েছে, অথচ নির্বাচনে যারা বেশি আক্রান্ত হয় তাদের নিরাপত্তা নিয়ে এখনও সরকার বা কোনো দল বা কোনো জোট সংলাপে বসেনি। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের সকল রেকর্ড অতিক্রান্ত করেছে। কোনো জায়গায় এও বলা হচ্ছে নির্ধারিত প্রার্থীকে ভোট না দিলে হিন্দুরা এই দেশে থাকতে পারবে না। হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাওয়ার মনোবল হারিয়ে ফেলেছে। এই অবস্থার উন্নতি না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে নাও যেতে পারে। সরকার নিরাপত্তা দানে যদি ব্যর্থ হয় এবং এই অজুহাতে যদি হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি হয় তাহলে তারা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে এবং হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে কি যাবে না সেটা ভেবে দেখবে।